আল্লাহ কারো শুরুতের দিকে চান না, আল্লাহ পাক কারো মালের দিকেও চান না। আপনাদের এই ভাদেশ্বর অঞ্চলে কোটিপতিও আছে, কোটি কোটি টাকার মালিকও আছে, আবার গরিবও আছে। কি আছেন না? আমার সাথে একটু কথা টথা বলবেন, একটা চুপ করে থাকেন না। কিন্তু আল্লাহ তো কে কোটিপতি, কে গরিব, কে ভিক্ষুক, এটা আল্লাহ চান না। কে বেশি সুন্দর, কে বেশি মোটা, কে কালো, কে লম্বা, কে বেটো, কে চিকুন, এটা আল্লাহ চান না। কার বাড়িটা সমতলে, কার বাড়িটা টিলার উপরে, এটা আল্লাহ চান না। চান নাকি? কার বাড়িটা 10 লাখ টাকা খরচ করে করছেন আর কার বাড়িটা 10 কোটি টাকা খরচ করে করছেন, এটা আল্লাহ চান না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ শুধু চান তোমাদের অন্তরের দিকে, আর দেখেন আমলের দিকে। কিসের দিকে? আমলের দিকে। একজন শিল্পপতি, কোটিপতি, একজন বড় উচ্চ শিক্ষিত, উচ্চ পদস্থ মানুষ যদি হারাম পথে চলে, মুনাফিকি করে, জুলুম করে, নামাজ না পড়ে, ইমানের উপর অবিচল না থাকে, আল্লাহর কাছে তার দাম কতটুকু আছে? বুঝেন নাই মনে হয় কথা। বলেন, আছে কতটুকু? নাই। একজন ভিক্ষুক, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক যদি হালাল খায়, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে তার সম্মান কতটুকু আছে? কি বলেন, আছে কিনা? কম না বেশি? অনেক বেশি। আমরা দুনিয়ার ধনী হতে চাই, কিন্তু আখিরাতের ধনী হতে চাই না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন শরীফে বলছেন, তোমাদের মধ্যে সেইটি আল্লাহর কাছে অধিক সম্মানী, যার মধ্যে তাকওয়া আছে। কি আছে? অর্থাৎ আল্লাহর ভয় যার মধ্যে আছে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যে আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহ বলছেন, আল্লাহ তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা রেখেছেন। কয়টা জান্নাত? যুবকরা একটু জোরে বলো, কয়টা? 2টা জান্নাত। এখন আল্লাহকে ভয় করার কারণে, সৎ পথে চলার কারণে, নেক আমল করার কারণে 2টা জান্নাত। এছাড়া আল্লাহ আরো বলছেন, ওয়া মিন দুনিহিমা জান্নাতান। এই ছাড়াও আল্লাহ নিজে খুশি হইয়া আরো 2টা জান্নাত তাকে বোনাস হিসাবে দান করবে। কি চমৎকার কথা! এখন সেই জগতের ধনী হতে তো আমরা চাই না। দুনিয়ার ধনের পিছনেই তো আমরা দৌড়াই। 2টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। একটা হলো সম্পদের মহব্বত, আর একটা হলো সন্তানের মহব্বত। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহি
لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. আল্লাহ ও ঈমানদারগণ, তোমরা ধ্বংস হবে না, হালাক হয়ে যায় না। তোমাদের সম্পদের কারণে, কিসের কারণে? সম্পদের পিছনে দৌড়াইয়া ধ্বংস হইও না, বা তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস করতে না পারে। সম্পদ কামাই করবা, এমন কামাই করো না, এমন সম্পদের পিছনে দৌড়াইও না যে সম্পদে জাহান্নামী বানাবে। সুদে মানুষকে জাহান্নামী বানায় না জান্নাতে নেয়? মনে হয় জাহান্নামে নিত না, জান্নাতেই নিত। তাহলে কথা বলেন না কেন? এটা জনসমাজ না কি? শীতে ধরছে আপনাদেরকে বেশি? সুদে ঘুষে হারামে মানুষকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? জাহান্নামে। তাহলে এখন মানুষ কি হালাল বেশি খায় না হারাম বেশি খায়? তো ইচ্ছা করি তো জাহান্নামে দৌড়াইতেছে। ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সন্তানের মহব্বতে, সন্তানের কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়ও না। সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, সন্তানকে সুশিক্ষিত করার জন্য, ভালো রাস্তা দেরিয়ে দেওয়ার জন্য, তাদের মহব্বতে আল্লাহর ইবাদত থেকে মানুষ দূরে সরে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন এই দুইটা জিনিস যেন তোমাদেরকে ধ্বংস করতে না পারে। وَمَن يَفْعَلْ ذَلِكَ, যে ব্যক্তি এই দুইটার পিছনে দৌড়ায়া ধ্বংস হয়ে গেছে, فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আমার আল্লাহ বলেন তারাই হলো ক্ষতিগ্রস্ত, তারাই জাহান্নামী। এই দুইটার দৌড়াইয়া মানুষ জাহান্নামী, তারা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। আল্লাহ অনেকেরে বলি রিক্সা চললে, সিএনজিতে চললে, সিএনজির পিছনে লেখা আছে নামাজ বেহেশতের চাবি। সিএনজি গাড়ির পিছনে দেখবেন লেখা আছে নামাজ বেহেশতের চাবি। তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এরে আজকে নামাজ পড়ছো তুই? কয় না, গাড়িতে লেখা রাখছে নামাজ বেহেশতের চাবি, কিন্তু এতে নামাজ পড়ে না। এই তো আমাদের অবস্থা। ইমানদারের ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো নামাজ। যারা বলেন কি সবচেয়ে বড় আমল নামাজ। এই জন্য আমার আল্লাহ কোরআনের একেবারে শুরুতেই মুমিনের 5টা পরিচয় দিলেন। সূরা বাকারা একেবারে প্রথমে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما
ومما رزقناهم ينفقون এদিক সেদিক যাবেন না, সবাই আমার দিকে তাকাবেন আর দোয়া করবেন আমার প্রত্যেকটা কথা যেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হয়, মন গড়া কোনো কথা যেন না হয়। আমার আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে মানে। আমরা আল্লাহকে মানি, ফেরেশতা মানি, তাকদীর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, ঠিক না? এগুলো অদৃশ্য। বেহেশত দোজখ বিশ্বাস করি, এগুলো অদৃশ্য, এই চোখ দিয়ে দেখা যাবে না। কেউ যদি বলে আল্লাহকে দেখছে, ঈমান চলে গেছে। দুনিয়ার এই চোখে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে বলছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তোমাদের এই চোখে আল্লাহকে দেখবে না, কিন্তু আল্লাহ তার কুদরতি নজরে তোমাদেরকে দেখেন। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে বলেন, ভলিউমটা আর একটু বাড়ান, দেখেন কিনা? আমরা আল্লাহকে দেখছি? বাংলাদেশে এমন তো পীর বুঝাইছে, এরা বলে আল্লাহরে দেখে। একটু নাউজুবিল্লাহ বলেন না। এরা কি পীর না শয়তান? আরো জোরে কোন। আবার এমন পীরও আছে, এরা বলে ট্রেনে চড়াইয়া জান্নাতে নিয়ে যাইব মুরিদ করে। সাহেব কাবলা এরকম কথা বলছে কোনদিন? সরসিনার থেকে এমন কথা আসছে কোনদিন? জৈনপুর থেকে আসছে, বিস্কুট হিসাবের থেকে আসছে। আর বর্তমানে এমন কথা পীর দাবি করে বলতেছে, আর সেই পীরেরও হাজার হাজার মুরিদ আছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আরে পীর কোথায় যাইবা এটারই কোনো ঠিকানা আছে? এখন যারা অদৃশ্যকে মানে, যারা আল্লাহকে মানে, যারা আখিরাত মানে, তাদের পরিচয় ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে। তাহলে নামাজই হলো ঈমানের পরিচয়, আর ঈমানদারের জন্যই নামাজ, আর নামাজই হলো ঈমানের সবচেয়ে বড় পরিচয়। একজন ঈমানদারের পরিচয় হলো নামাজ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই হলো মুমিন যারা আল্লাহর পথে, ন্যায় পথে যারা আল্লাহর দেওয়া সম্পদ ব্যয় করে। কারো টাকা দিয়া সিনেমা হয়, কারো টাকা দিয়া গান হয়, নাটক হয়, যাত্রা হয়, আর কারো টাকা দিয়া মসজিদ হয়, মাদ্রাসা হয়, সুন্নি সম্মেলন হয়। সকলের টাকা একরকম না, আর সকলের টাকা এক কাজে ব্যয় হয় না। আল্লাহ যার উপার্জন পছন্দ করে, আল্লাহর পছন্দের কাজেই তার উপার্জনটা ব্যয় হয়। আল্লাহ এই প্রথম তিনটা পরিচয়। এক নম্বরে অদৃশ্যকে বিশ্বাস করা, নামাজ কায়েম করা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করা। ৪ নম্বরে
والذين يؤمنون بما أنزل إليك হাবিব আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনকে যে বিশ্বাস করে বা যারা বিশ্বাস করে তারাই ঈমানদার। আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াতকে আমরা বিশ্বাস করতে হবে কিনা? চিল্লিয়ে বলেন হবে কিনা? কোনটা মানলাম কোনটা মানলাম না, কোনটা বিশ্বাস করলাম কোনটা করলাম না, আমরা কি ঈমানদার হতে পারলাম? জোরে কোন, আরো জোরে বলেন। আমরা পারলাম না। এমনকি কোরআনের হক কথাটা যদি কারো গায়ে পড়ে আর তার মনে যদি কষ্ট হয় তার ঈমান চলে গেছে। কোরআনে সুদ খাওয়া হারাম বলছে, এখানে যদি কোনো সুদখোর থাকে তাহলে এই ওয়াজটা শোনার পর তার মনে যদি কষ্ট হয় তাহলে তার ঈমানের কাজ শেষ। কি ঠিক কিনা? এখানে অনেক বেনমাজি থাকতে পারে, এখন বেনমাজি জাহান্নামে যাবে এই কথা বললে যদি তার মনে কষ্ট হয় যে হুজুর এই ওয়াজটা কেন করলো, এটা তো আমার গায়ে পড়লো, তাহলে তার ঈমান শেষ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك পূর্ববর্তী কিতাবগুলোর উপরে যারা বিশ্বাস রাখে তারা ঈমানদার। وبالآخرة هم يوقنون আখিরাতের উপরে যারা গভীর বিশ্বাস রাখে তারা ঈমানদার। তাহলে এই যে কয়েকটা ঈমানের আইটেম, তার মধ্যে এই ঈমানের পরিচিতির জন্য 1 নম্বরেই রাখা হয়েছে নামাজ। জোরে বলেন কি? জোরে বলো, 1 নম্বরে কি? নামাজ। একজন যুবক, আজকাল তো আমাদের সব থেকেই গুনাহ আছে কিনা? কি বলে আছে কিনা? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? গুনাহ ছিল না আমার নবী, গুনাহ ছিল না সমস্ত নবীদের, এরা নিষ্পাপ। আর আমার নবীর তো কোনো গুণেই নেই, নবী মাসুম। আমাদের গুনাহ আছে কিনা? আছে না? এখন গুনাহগারের উপরও আল্লাহ রাজি থাকেন। গুনাহগার গুনাহ করে যদি সাথে সাথে আল্লাহকে ভয় করতে যাবে, এই জন্য আল্লাহ বলছেন 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাজি। কয় শ্রেণী? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। আরেক জাতীয় লোকের উপরে আল্লাহ রাজি, যারা গুনাহ করে সাথে সাথে আল্লাহকে ভয় করে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে ব্যক্তি সব সময় রবের ভয় অন্তরে রাখে, আল্লাহকে ভয় করে চলে, এমন লোকের উপর আমার আল্লাহ রাজি। আল্লাহ ওই বান্দার উপরে বেশি সন্তুষ্ট যে অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। কি চায়? ক্ষমা চায়, তওবা করে। এই জন্য আল্লাহ আরো ঘোষণা দিলেন, এত চমৎকার ঘোষণা, الذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله
فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر একটু আওয়াজ দেন আল্লাহু আকবার খুব খেয়াল করবেন আমার আল্লাহ বলেন যে ব্যক্তি বা যারা কবিরা গুনাহ করে মারাত্মক গুনাহ করে ফেলেছে গুনাহ করে নিজের আত্মার উপরে জুলুম করে বসছে গুনাহ করে কারো ক্ষতি করে না গুনাহ করা মানে নিজের হাতে নিজের ক্ষতি করা আপনি নামাজ পড়লেন না কার ক্ষতি করছেন জোরে কোন আমরা হারাম খাইছেন কার ক্ষতি করছেন নিজকে নিজে জাহান্নামী বানাইছেন এরপরে যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে অনুতপ্ত হয় লজ্জিত হয় গোপনে গোপনে আল্লাহর ভয়ে কান্দে ফাস্তাগফারু লিযুনুবিহিম এরপরে আল্লাহর দরবারে নিজের গুনাহগুলি ক্ষমা চায় কি চায় ক্ষমা চায় আমার আল্লাহ বলেন ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এমন গুনাহগার ব্যক্তির গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করেন কে আছে গুনাহগারের গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ জানিয়ে দেন গুনাহগাররা গুনাহ করলা লজ্জিত হইলা আমাকে স্মরণ করলা আমাকে ডাকলা আমার কাছে লজ্জিত হইলা আমাকে ভয় করলা গোপনে গোপনে তওবা করলা তোমরা জানিয়া রাখো আমি ছাড়া কেউ নাই তোমাদেরকে ক্ষমা করতে নবীর খেদমতে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু যামমান আযীমা আমি সাংঘাতিক অপরাধ করেছি ফাহাল্লি মিন তাওবাতি আমার গুনাহটা কিভাবে আল্লাহ মাফ করবেন কোন তওবা আছে কি কোন তওবা আছে কি না এমন সময় নামাজের সময় হয়ে গেল মুয়াজ্জিন আযান দিলেন রাহমাতুল লিল আলামিন নামাজের ইমামতি করলেন যুবক ছেলেটা নবীজির পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করলেন নামাজ পড়ার পরে আবার বলে ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন নবী বলেন রে যুবক তুমি কি আমার সাথে নামাজ পড়েছো বলে হ্যাঁ পড়েছি এই নামাজ এমন নামাজ নামাজেই হলো একটা বড় তওবা এই নামাজ আমার সাথে আদায় করার কারণে তুমি যত বড় অপরাধী হও না কেন আল্লাহ পাক তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে এই প্রসঙ্গে আল্লাহ একটা আয়াত নাযিল করলেন আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন আপনারা গেইটো এতগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছেন ব্যাপারটি আপনারা আওয়াজ শুনতে আসেন না
কি আমাকে চাইতে আসছেন আপনারা? আশ্চর্য। আল্লাহ, আমি আপনি দেখেন আর কি সাদা সিধা দুর্বল মানুষ, আমি কথাই কাউকে ছাড় দিই না। ওয়াস্তবাদী আসছি তো আসছি, আদব তো আদবই নাকি বলে, কি তামসাজ্জা নাকি? আমার আল্লাহ বলেন, বান্দারে দিনের দুই আত্রাফে নামাজ কায়েম করো। দিনের প্রথমে ফজর, দ্বিতীয় অংশে যোহর আর আসর, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রের এক অংশে নামাজ কায়েম করো। এর অর্থ মাগরিব আর এশা, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করো, সঠিকভাবে কায়েম করো। কেননা ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজে যে কল্যাণ হবে, সওয়াব হবে, ইউযহিবানাস সাইয়্যাত, নামাজের আমলের গুনাহ খাতাগুলো দূর করে দিবে। আর এই কোরআনের আয়াত, এই উপদেশ কোন মুনাফিকের জন্য না, কোন জালেমের জন্য না, ইহুদির জন্য না, নাসারার জন্য না, কাফেরের জন্য না, মুশরিকের জন্য না। যালিকা যিকরা লিযযাকিরিন, এটা হলো ওই সমস্ত ঈমানদারের জন্য যাদের কাছে উপদেশ দেওয়ার পরে, এই কোরআনের তাফসীর বলার পরে, এই উপদেশ দেওয়ার পরে যারা উপদেশ গ্রহণ করিয়া নেয়, আমল করার নিয়ত যারা করে, তাদের জন্যই এই উপদেশ দেওয়া হলো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা? আর একটু আস্তে কর। প্রশংসা করবো কার? শুধু আলহামদুলিল্লাহ বললেই প্রশংসা? শুধু সুবহানাল্লাহ বললেই প্রশংসা? হ্যাঁ, না। আমার আল্লাহ বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করো। অর্থাৎ বিকাল বেলায়, সন্ধ্যা বেলায়, মাগরিব আর এশার নামাজ আদায় করে আল্লাহর প্রশংসা করো। মাগরিবের নামাজে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো, এশার নামাজে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করো। ওয়াহিনা তুসবিহুন, সকাল বেলায় ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করো। কেননা ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে। গাছ আল্লাহকে ডাকে, পাতা, গাছের পাতা আল্লাহকে ডাকে, পশু পাখি আমার আল্লাহকে ডাকে, কীট পতঙ্গ আল্লাহকে ডাকে, হাওয়া বাতাস আগুন পানি আল্লাহকে ডাকে, জমিনের দুলফা ঘাস আমার আল্লাহকে ডাকে। আল্লাহর প্রশংসা করে। শুধু এটিই না, النجم والشجر يسجدان,
এই জমিনের মধ্যে যে গাছ লতা পাতা তৃণলতা আর কাণ্ড বিশিষ্ট গাছ, এই সব আল্লাহকে সেজদা করে, গাছে আল্লাহকে সেজদা করে, এই জমিনের ঘাস আল্লাহকে সেজদা করে। এই জন্য আমার আল্লাহ বলেন, আসমান জমিনের সব আল্লাহকে ডাকে, আল্লাহর প্রশংসা করে। তোমরা ফজরের নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো, সন্ধ্যাবেলায় মাগরিব আর এশার নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো। ওয়াশিয়া আর আশিয়া দ্বারা আসরের নামাজ, আসরের নামাজে দাঁড়ায় আসরের নামাজ আদায় করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করো। ওয়াহিনা তুযহিরুন, আজ যোহরের নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর প্রশংসা করো। এই দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি আল্লাহর প্রশংসা করতে জানো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তোমরা তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এটা জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কথা বুঝা যায়? সমস্যা হয়? হ্যাঁ, আমলের নিয়তে বসছেন তো? মাশাআল্লাহ। আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, এই দুনিয়ায় যত আলেম, যত কারি, যত বিদ্বান সব ধ্বংস হয়ে যাবে। যত মানুষ সব ধ্বংস হয়ে যাবে, যত মানুষ সব ধ্বংস হবে, কেবল আলেমরা রক্ষা পাবে। এরপরে বলছেন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, সমস্ত আলেমরা ধ্বংস হয়ে যাবে, বক্তারা ধ্বংস হয়ে যাবে, মুফাসসিররা ধ্বংস হয়ে যাবে, মুহাদ্দিসরা ধ্বংস হয়ে যাবে, সমস্ত পীর সাহেবরা ধ্বংস হয়ে যাবে। একমাত্র তারা ধ্বংস হবে না যার যতটুকু ইলম আছে ততটুকু যদি আমল করে। আরেকটু জোরে কন্যা মারহাবা। যে যা জানে তা যদি আমল করে সেই নাজাত পাবে। والعاملون كلهم هلكا إلا المخلصون, সমস্ত আমলদার মানুষগুলি ধ্বংস হয়ে যাবে। নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, কারি কোরআন পড়ে জাহান্নামে যাবে, দানকারী দান করে জাহান্নামে যাবে, শহীদ শহীদ হয়ে জাহান্নামে যাবে, হাজী সাহেব হজ করেও জাহান্নামে যাবে, ধনী যাকাত দিয়া জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে না যাদের আমলটা তারা আল্লাহর জন্য করেছে। আল্লাহকে রাজি করার জন্য যারা ইবাদত করে একমাত্র তারাই জান্নাতে যাবে। আর যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, হজ করে নামের জন্য, যাকাত দেয় বাহাদুরি প্রদর্শনের জন্য, কারি সাহেব কোরআন তেলাওয়াত করে বাহবাহ নেওয়ার জন্য, শহীদ শহীদ হয় বাহাদুরি দেখানোর জন্য, তাহলে ইবাদত করেও তারা জাহান্নামে যাবে। আর তারা জাহান্নামে যাবে না যাদের ইবাদত আল্লাহর জন্য করা হয়েছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, বন্ধুরা রে আমার, জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল লাগে না। ইখলাসের সাথে যদি কিছু নির্দিষ্ট আমল করা যায়, জান্নাতের দরজা খোলা।
قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال عليه الصلاة والسلام সবাই একবার বলেন উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। কথা কইেন না আপনারা, এই ফোন টোন একটু বন্ধ করিয়া রাখেন, আমারটা তো সাইলেন্ট করে রাখছি। আমার নবী এরশাদ ফরমান যে নারী পুরুষেরা ইমানদারেরা সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কয় ওয়াক্ত? কিরে যুবকরা কস না? 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। এই 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা, একদিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 40 মিনিট। কয় মিনিট? আর ওযু বা ইস্তিনজার জন্য আরো 20 মিনিট। এই 24 ঘন্টা ওযু আর নামাজে ব্যয় হয় 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজে কাটাবে, আর বাকি 23 ঘন্টাই তার আমলের মধ্যে নামাজের সওয়াব লেখা হবে। কয় সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস রোজা রাখো। কয় মাস? আর একটু জোরে বলেন। বছরে 1 মাস রোজা রাখো। ওয়াতু যাকাতা আমওয়ালিকুম, ধনীরা বছরে 1 বার হিসাব করে যাকাত আদায় করো। রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআনের শাসন চলে, ইসলামী রাষ্ট্র কায়েম থাকে, ওই রাষ্ট্র প্রধানের নিয়ম নীতি মেনে চল। আর যে দেশে ইসলামের কানুনে দেশ চলে না, সেই দেশে ওলি আল্লাহরা, হক্কানি উলামায়ে কেরামেরা যেভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশ যদি গ্রহণ করে বাড়িতে যে আমল করো, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাত রাব্বিকুম, বাধা নাই, বাধা নাই, সরাসরি তোমাদের রবের জান্নাতের মধ্যে চলে যাবে। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এইবার আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে কারা কারা রাজি? একটু হাতটা দেখাবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে চাই, নামাজ পড়তে চাই না। জান্নাতে যাইতে চাই, সুদ ছাড়তে চাই না। জান্নাতে যাইতে চাই, ঘুষ খাওয়া চাবো না। জান্নাতে যাইতে চাই, মেয়ে লোকের পর্দা করাবো না, নিজ করবো না। জান্নাতে যাইতে চাই, জুলুম ছাড়বো না। ও বাবাজি, গাছ লাগাইলাম তেঁতুল গাছ, আম খাওয়ার আশা করা যায় না, ঠিক না?
আল্লাহ এরপরে আসেন আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মধ্যে ধৈর্য আর নামাজের মাধ্যমে। এর অর্থ ধৈর্যের সাথে ইবাদত করো, ধৈর্যের সাথে নামাজ আদায় করো, ধৈর্যের সাথে কোরআন পড়ো, ধৈর্যের সাথে ওয়াজ শোনো, ধৈর্যের সাথে রোজা রাখো, ধৈর্যের সাথে যখন নামাজ আদায় করবা হাত তুলিয়া সাহায্য চাওয়া লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা ধৈর্যের সাথে আমার ইবাদত করবে, নামাজ আদায় করবে, তাদের জন্য আমি আল্লাহর রহমত, দয়া আর সাহায্যের দরজা খুলে দেওয়া হবে। দোস্ত বুজুর্গ ভাইয়েরা আমার আল্লাহ বলেন قد أفلح المؤمنون। ঈমানদারেরা নাজাত পাইয়া গেছে, কামিয়াব হইয়া গেছে, বিপদ কেটে গেছে, ঈমানদার জামিন পাইয়া গেছে। কি কারণ? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। ঈমানদারেরা নেতার ভয়ে নামাজ পড়ে না। ভিতরের আওয়াজটা একটু বাড়াই দেন। ঈমানদারেরা নেতার ভয়ে নামাজ পড়ে না। ঈমানদারেরা মা বাপের ভয়ে নামাজ পড়ে না। ঈমানদারেরা পিসাবের ভয়ে নামাজ পড়ে না। সমাজ রক্ষা করার জন্য নামাজ পড়ে না। ঈমানদার নামাজ পড়ে আল্লাহর ভয়ে। চিলে ভয় কার ভয়ে? ঈমানদার নামাজ পড়ে আমার আল্লাহর ভয়ে। এই আল্লাহর ভয় থাকার কারণে ঈমানদারেরা শেষ রাত উঠে তাহাজ্জুদ পড়ে। আল্লাহর ভয় থাকার কারণে ঈমানদারেরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে মসজিদে দাঁড়ায়। ঠিক নেই? আর আল্লাহর ভয় যাদের মধ্যে নাই তাদেরকে ধাক্কায়ও নামাজে নেওয়া যায় না। এই জন্য ঈমানদার নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে, একাগ্রতার সাথে নামাজ আদায় করে, ধৈর্যের সাথে নামাজ আদায় করে। যার কারণে আমার আল্লাহ বলছেন ঈমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছে। আর এখানে ঈমানদারের 7টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটা হলো ঈমানদারেরা ধৈর্যের সাথে আল্লাহর ভয়ে নামাজ পড়ে। 7 নম্বর বৈশিষ্ট্যটা হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। মুনাফিকেরা এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না, একদিন পড়ে আর একদিন পড়ে না, কোন মজলিসে গেলে পড়ে, বাড়ি গেলে পড়ে না। ঈমানদারেরা শুক্রবারে নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে, মুনাফিকেরা শুক্রবারে নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না। মুনাফিকেরা সফরে গেলে নামাজ পড়ে না, শহরে বন্দরে গেলে নামাজ পড়ে না। মুনাফিকেরা জামার হাতা পড়ে যাবে, পানি লাগবে, জুতার মৌজাটা কেমনে খুলবে, সুতাগুলো কেমনে খুলবে,
এই জন্য তারা ওযুও করে না, নামাজও পড়ে না। কিন্তু ঈমানদারেরা এই চিন্তা জুতার চিন্তা করে না, শীতির চিন্তা করে না, পূজার চিন্তা করে না। ঈমানদারেরা সব কিছু ছাড়িয়া নামাজের টাইমে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে হেফাজত করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকরা ব্যবসা কেমনে বাড়াবে? নামাজ পড়ে না। ঠিক নেই? ঈদের রাত্রে কত মানুষ নামাজ পড়ে না, সারা রাত ব্যবসা করে, বেচা কিনা করে, নামাজের কাছে যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, কয়েক শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব। এটা নাউজুবিল্লাহ বলেন না ভাই? এটা আমার কলিজার টুকরা যুবক ছেলেরা জোরে বলো নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, 1 নম্বর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি বা নামাজি, ওয়াইল জাহান্নামী, জাহান্নাম অবধারিত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে উদাসী, মনে চাইলে পড়ে, মনে চাইলে পড়ে না, এক বেলা পড়ে আর এক বেলা পড়ে না, জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, যোহর পড়ে আসর পড়ে না, মাগরিব পড়ে এশা পড়ে না। যদিও নামাজে দাঁড়ায় ধ্যান খেয়াল নামাজে রাখে না, নামাজে দাঁড়ায় শরীরটাকে খেলার বস্তু বানায়, আর 1 রাকাত পড়ে না, 2 রাকাত পড়বে, দাঁড়াবে না, বসবে, এটা মনে রাখে না। আবার কোন কারণে নামাজ কাজা হয়, এটা আদায় করা লাগবে, এটা চিন্তা করে না। এই জাতীয় নামাজি যারা, আমার আল্লাহ বলছেন অবশ্যই তারা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউযুবিল্লাহ। কষ্ট হয় মনে আপনাদের না? বিরক্ত লাগছে মনে হয়? আমার ভাইয়েরা, তাদের আর একটা পরিচয়, আল্লাযীনা হুম ইউরাউন, তারা যখন এই নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে, তারা যখন এই নামাজ পড়ে নামের জন্য পড়ে। এই জন্য আমার ভাইরা, কোরআনে আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আরেকটু আসতে হবে। যে ব্যক্তি আল্লাহ দিদার চায়, আল্লাহকে রাজি করতে চায়, তার উচিত সে যেন বেশি বেশি করে নেক আমল করে, আর আমলের মধ্যে যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। ইবাদতটা যেন আল্লাহর জন্য করা হয়, কোন মানুষকে খুশি করাবার জন্য না হয়। যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এটা শিরক। এটা কি? এটা শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যত বান্দার যত অপরাধ, সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা।
কাজে ইবাদতে শিরক করিও না, ইবাদত আল্লাহর জন্য করবা, মানুষের জন্য করিও না। আর মুনাফিকরা নামাজ পড়ে আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য করে না। আর একটা পরিচয় হলো ওয়ায়ামনাউনাল মাউন, তারা প্রয়োজনীয় আসবাবপত্র প্রতিবেশীকে দিতে চায় না। আপনার একটা দাও লাগবে, গাছের ডাল কাটবেন, পাশের ঘরের মানুষ থাকলেও দিবে না। আপনার একটা শাবাল বা খন্তা লাগবে কবর করার জন্য অথবা গর্ত করার জন্য, কারো কাছে চাইলেও সে দিবে না। আপনার ঘরে মেহমান আছে, আপনার 50টা প্লেট লাগবে, আপনার ঘরে এতগুলো নাই, আরেকজনের কাছে চাইলে সে এটা দিবে না। আপনার বাড়িতে মেহমানদারি, আপনার বড় ডেকচি লাগবে পাক করার জন্য, পাশের ঘরের মানুষের কাছে চাইলে দিবে না। এই জাতীয় মুনাফিক যারা, লোক দেখানো ইবাদত করে যারা, তাদের চিনার পরিচয় হলো তারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আর তারা নিত্য প্রয়োজনীয় আসবাবপত্রগুলো মানুষকে দিতে অস্বীকার করে। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ, আরেকটু জোরে কোন। 2 নম্বরে তারা জাহান্নামে যাবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সামনে মানুষের নিন্দা করে, যারা পিছনে মানুষের নিন্দা করে, যারা সামনাসামনি মানুষের এমন এমন কথা বলে বেইজ্জত করে ফেলে, পিছনে গীবত আর শিকায়ত করে, এ লোকটার নামে অপবাদ রচনা করে সমাজের মধ্যে তাকে অপমানিত করে ফেলে। যে নিজের এই ভালো মনে করে আর সবার খারাপ মনে করে, সামনে আর পিছনে যারা নিন্দা করে নিন্দুক, এই নিন্দুক মানুষগুলো অবশ্যই জাহান্নামে যাবে। তাদের জন্য ওয়াইল, জাহান্নাম অবধারিত। উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। আর যারা মানুষের নিন্দা করে, যারা মানুষের মানুষ মনে করে না, যারা নিজের সন্তানের ভালো মনে করে, পরের সন্তানের ভালো মনে করে না, নিজের দলের সুরেরও ফেরেশতা মনে করে, অন্য দলের ফেরেশতারেও সুর মনে করে। এই কথা ঠিক কিনা বলেন? এমন চরিত্র সমাজে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যারা মানুষের সামনে আর পিছনে নিন্দা করে, এদের পরিচয়, তাদের পরিচয়টা হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা দান করে না, ভালো কাজে ব্যয় করে না, আপনজন আত্মীয় স্বজনের পিছনে তারা খরচ করে না, আত্মীয় তারা দেখতে পারে না, আত্মীয়তার সম্পর্ক রাখে না, তারা মাল জমা করে টাকার পাহাড় বানায়, মাল কমে গেল কিনা এটা বারবার গণনা করে। আর কি করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদের কাছে চিরদিন থাকবে।
বাইরে আমার সম্পদ কারো চিরদিন থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, আমার আল্লাহ মানুষের নিন্দা করো না, নিজের খারাপ মনে করো, সব ভালো মনে কর। আর মাল জমা করিও না, আল্লাহর পথে খরচ করো। আর তোমরা সব সময় আল্লাহকে ভয় করে চল। এর ব্যতিক্রম যদি হয় জাহান্নাম অবধারিত। 3 নম্বরে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করে। الذي ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। যারা ব্যবসা করে মাফের মধ্যে কম বেশি করে, লওয়ার সময় বেশি লয়, দেওয়ার সময় কম দেয়। আবার পচা মাল ভালোর সাথে মিশায় চালায়, এমন ব্যবসায়ী দুনিয়াতে আছে কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা? যারা খারাপ মাল ভালোটার সাথে মিশায়া চালাইয়া দেয়। আর যারা ব্যবসার মধ্যে ওজনের মধ্যে কম বেশি করে, আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা ওয়াইল জাহান্নাম। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। আর যারা জায়গা বাড়ি মাপ, জমিন মাপে জরিপ কারক আমিন সাহেব, আপনাদের দেশে তা করে কি বলে? আমিন না? ও আমিন সাহেবেরা সাবধান। আমিন সাহেব যদি সঠিক মাপেন, আপনারা জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খোলা। আর আমিন সাহেব যদি টাকা খায়া বাতিজারে ঠগায়া চাচারে জিতায়, চাচারে ঠগায়া বাতিজারে জিতায়, টাকা খায়া যদি 1 ইঞ্চি বেশ কম করে, ওরে আমিন সাহেব দুনিয়ায় পিতা দিয়া জাগা মাপিয়া টাকা খায়া বড় লোক হইলা। আর তুমি তো টাকা খাইলা না, আগুন পেটে ভরিয়া নিলা। তোমার মতো আমিনের জন্য জাহান্নাম ওয়াজিব। তোমার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না, সিল মোহন করা জাহান্নামী। একটু চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। বিরক্ত লাগতেছে আপনার কথাটিও বেশি কড়া হয়ে গেছে না? বেশি উচিত হয়ে গেছে। আল্লাহ কবুল করেন।